নিয়মিত মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের আইটেম, সেটা হচ্ছে মাছের তেল। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু ফ্রেশ মাছের তেল নিয়েছি। এখন আমি মাছের তেলগুলো ধুয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি মাছের তেলগুলো ধুয়ে নিচ্ছি এখন। সুন্দর করে মাছের তেলগুলো ধুয়ে নিতে হবে। আর এই যে মাছের তেলের ভিতরে যে ভুঁড়িটা আছে ওগুলো একদমই পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সবগুলা তেলই আমি পরিষ্কার করে নিব। এখন আমার পরিষ্কার করা শেষ। এই যে একদম সুন্দর করে বের করে নিলাম মাছের তেলগুলো। এখন আমি এগুলা কেটে নেব। 3 টুকরো করে কেটে নেব প্রত্যেকটা তেলকে। আমার তেলগুলা কেটে নেওয়া শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে দেব চুলায়। দিয়ে দিলাম কিছুটা তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। লাল লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না এখানে। আমি মাছের তেলের সাথে কিছুটা আলু দিয়ে রান্না করব, এজন্য আমি আলুটা কেটে নিয়েছি। এখন আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসছে। আমি প্রথমে আলুগুলা ঢেলে দিলাম। একদমই পানি দিয়ে রান্না করব না। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন মাছের তেলগুলা দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না। মাছের তেল খেলে কোনো ধরনের ক্ষতি নেই, এটার উপকারিতা অনেক বেশি। মাছের তেল যে হৃদরোগের ঝুঁকি কমায়, এটা কি জানেন আপনারা? মাছের তেল কিন্তু শরীরের জন্য বড় ধরনের একটি ঔষধ এবং পুষ্টিগুণ অনেক বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, গোলমরিচ আর লং এবং তেজপাতা। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। যেহেতু আমি পানি ব্যবহার করব না, তার জন্য বারবার নেড়েচেড়ে দিতে হবে একদম হওয়া পর্যন্ত। এখন আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা এড়িয়ে যেতে পারেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। তারপর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করি নাই, অনেকটাই মাছের তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে রান্না করলে হয়তো কালারটা এরকম আসতো না বা ভিন্ন ধরনের একটা রান্না হতো। তো আমার কাছে এভাবে রান্না করাটাই বেশি পারফেক্ট মনে হয়। সব কিছু দিয়ে দেওয়া শেষ। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা ফাইনালি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর যারা জানতেন না মাছের তেল এভাবেও রান্না করে খাওয়া যায়, তারা এখন থেকে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, উৎসাহিত করবেন, এবং আমি নতুন নতুন রান্না নিয়ে এভাবে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।